মর্নিং স্টুডেন্টস, আর কিছুক্ষণের মধ্যেই নিট 2025 এক্সামের রেজাল্ট পাবলিশ হবে। এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। আমি জানি তোমরা অধীর আগ্রহে ওয়েট করছো, এবং যারা ভালো রেজাল্ট করবে, একটা ভালো র্যাঙ্ক নিয়ে একটা সরকারি কলেজে চান্স পেতে পারো, এমবিবিএস কলেজে, তাদের তো অবশ্যই স্বপ্নটাই বাস্তবে পরিণত হতে চলেছে খুব শিগগিরই। তোমাদের সবাইকেই, তোমরা যারা কোয়ালিফাই করবে নিট এক্সামে, তাদের সবাইকেই কনগ্র্যাচুলেশনস। এবং মাথায় রাখবে, টোটাল আমাদের দেশে এই মুহূর্তে, মানে আমাদের অল ওভার ইন্ডিয়া টোটাল প্রায় এক্স্যাক্ট ফিগারটা জানা যায়নি, কিন্তু তাও যেটুকু জোগাড় করতে পেরেছি, যে টোটাল যে এমবিবিএস সিটস আছে সরকারি বেসরকারি মিলিয়ে, এমবিবিএস কলেজগুলো টোটাল যে সিটস 1,18,000-এর মতো, ওর আশপাশেই হবে কিছু একটা। এবং তার মধ্যে ওই মানে সরকারি কলেজ আর বেসরকারি কলেজের সিটসের সংখ্যা ওই 50-50 ধরে নিতে পারো। যাই হোক, সেটা ম্যাটার করে না, কিন্তু ব্যাপারটা এটাই যে টোটাল সিটস 1,18,000 কাছাকাছি, কিন্তু এক্সাম দিয়েছিল প্রায় 20,80,000 স্টুডেন্ট। 20,80,000 স্টুডেন্টস, তাদের মধ্যে থেকে যোগ্যতম স্টুডেন্টরাই এই 1,18,000 সিটসে চান্স পাবে। কিন্তু বেসিক্যালি একটু যদি তলিয়ে দেখো, কিন্তু সেটা তা নয়। কেন নিশ্চয়ই বুঝতে পারছো। বিশেষ করে বেসরকারি কলেজগুলোর জন্য, প্রাইভেট কলেজগুলোর যে ফিজ, সেই ফিজটা কিন্তু আকাশ ছোঁয়া যদি বলি, তাহলেও কিন্তু খুব একটা বেশি বলা হবে না। নিশ্চয়ই তোমরা জানো, কিছু কিছু এক্সেপশন হয়তো আছে অল ওভার ইন্ডিয়ায়, কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট এমবিবিএস কলেজের যে ফিজ, সেটা কিন্তু আকাশ ছোঁয়া, অনেকেরই ধরাছোঁয়ার বাইরে থাকে। তো অনেকেই ভালো র্যাঙ্ক করে, মানে ভালো মানে ওই কম্পারেটিভলি একটা উপরের দিকে র্যাঙ্ক করেও কিন্তু সেই প্রাইভেট কলেজে এমবিবিএস করার মতো ফ্যাসিনেশন দেখাতে পারবে না। তাদের কাছে সেটা ফ্যাসিনেশনই হয়ে যাবে, বা কি বলবো, মানে লাক্সারি হয়ে যাবে, আর হিউজ ব্যাপার হয়ে যাবে, মানে ক্ষমতার বাইরে গিয়ে কিছু একটা করার মতো ব্যাপার হয়ে যাবে। যে কারণে তার চেয়ে কম র্যাঙ্কের স্টুডেন্টরাও, যাদের হাতে টাকা রয়েছে, তারা কিন্তু চান্স পেয়ে যাবে। সো এইখানে বেসিক্যালি এখন যেটা হয়ে গেছে, এটা শুধু এমবিবিএস এর ক্ষেত্রে নয়, অন্যান্য মানে অন্যান্য সমস্ত এডুকেশন সিস্টেমে এটা দেখা যাচ্ছে। তুমি যদি বেস্ট হও, তাহলেই অবশ্যই তুমি তোমার যোগ্যতার ভিত্তিতে পড়াশোনার সুযোগ পাবে, হায়ার স্টাডির কথা বলছি। ওকে, কিন্তু তারপরে না, ওই মিডিয়াম লেভেলে চলে গেলেই সেখানে কিন্তু আর ওই র্যাঙ্কিং সিস্টেম মানে ঠিক গণিতের মতো কাজ করে না। সেখানে আরো কিছু প্যারামিটার চলে আসে, মানে তোমার মার্কস বা তোমার যে মেধা, তার চেয়েও বেশি ডিসিসিভ হয়ে যায় যে তোমার কত আর্থিক ক্ষমতা আছে, তোমাদের ফ্যামিলির কত আর্থিক ক্ষমতা রয়েছে, কতটা ইকোনমিক্যালি তুমি কতটা স্ট্রং। আমার যেটা বলার সেটা এটাই, যে যারা ওই ধরো যাদের ক্ষমতা আছে আর কি, এরকম বেসরকারি কলেজে অ্যাডমিশন নেওয়ার, হ্যাঁ, মানে যারা ধরো একটা র্যাঙ্ক, মানে পাসিং মার্কস পেয়ে গেল, এবং ওই র্যাঙ্কের মাধ্যমে ম্যানেজমেন্ট কোটায় চান্স পেয়ে গেল, বা স্টেট কোটাতেই প্রাইভেট কলেজে চান্স পেয়ে গেল, এবং যে হিউজ ফিস সেটা দেওয়ার মতো ক্ষমতাও তাদের আছে। সেক্ষেত্রে শুধু ওই ক্ষমতা আছে বলেই অ্যাডমিশন নিয়ে নেবে, এইটা না করে একটু ওই নিজেকে প্রশ্ন করো যে তুমি 4.5 বছরের যে পড়াশুনো, তারপরে যে 1 বছরের ইন্টার্নশিপ, এবং এই বিষয় নিয়ে পড়াশুনো করা, এই ব্যাপারটার প্রতি তুমি কতটা ডেডিকেটেড। মানে কোর্স করার পেছনে তোমার মেন উদ্দেশ্যটা কি, তুমি কি সত্যি একজন ভালো ডাক্তার হতে চাও? এই সমস্ত প্রশ্নের অ্যান্সার যদি পজিটিভ আসে, যদি তুমি নিজে থেকেই জানো, মানে নিজেকে প্রশ্ন করে একদম সৎভাবে উত্তর পাও যে হ্যাঁ, তুমি একজন ডাক্তারই হতে চেয়েছিলে, এটাই তোমার স্বপ্ন ছিল, এবং তুমি তার জন্য প্রাণপণ পরিশ্রম করেছো, কিন্তু কোনো কারণে এক্সাম ভালো হয়নি, এটা হতেই পারে, যে কারণে হয়তো তোমাকে বাধ্য হতে হচ্ছে ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে বা কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে। ওকে, তো এই কারণ যদি হয়, তাহলে অবশ্যই তুমি খুব ভালো ডাক্তার হয়ে উঠতে পারবে একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার পরেও। কারণ প্রাইভেট কলেজেও এমন অনেক প্রাইভেট কলেজ আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, যেখানে দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার, হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার, ওকে, এবং পেশেন্ট এক্সপোজার, এগুলো সবই খুব ভালো। এবং সেখানে যদি ঠিকমতো ওই পড়াশুনো করো, তাহলে কিন্তু
তুমিও একজন খুব ভালো ডাক্তারবাবু হয়ে উঠতে পারবে, ভবিষ্যতে অনেক মানুষের সেবা করতে পারবে। এবং অবশ্যই আর্নিং তো বটেই, নিজেকে আগে সেবা করবে তারপর অন্যের সেবা। এবং অবশ্যই ডাক্তারই এমন একটা প্রফেশন, যে প্রফেশনে কিন্তু মানে যে প্রফেশনটা বেসিক্যালি মানুষের ভীষণ রোদ্দুর, ওই জন্য পড়ে নিলাম, ঘামছি দেখতেই পাচ্ছ। যাই হোক, যেটা বলার, মেন টপিকে ফিরে আসি। তো ওইটা হচ্ছে ব্যাপার, যে যদি তুমি সত্যি একজন ভালো ডাক্তারবাবু হতে চেয়েছিলে, এটাই তোমার ড্রিম থেকে থাকে, এবং সেই মতো হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছো, তাও হয়নি, এবং তোমার ফ্যামিলি কন্ডিশন পারমিট করছে, তোমাদের ফ্যামিলির ইকোনমিক্যাল, তোমাদের ফ্যামিলি যথেষ্ট ইকোনমিক্যালি স্ট্রং, একমাত্র এই কারণগুলো থাকলে তবেই তোমরা কিন্তু এই প্রাইভেট কলেজগুলো অপ্ট করবে। ওকে, এবং যারা ধরো এই ক্ষমতা নেই, কিন্তু ধরো এরকম ড্রিম ছিল এরকম এমবিবিএস ডাক্তার হওয়ার, বড় ডাক্তারবাবু হওয়ার, অবশ্যই সেটা ভীষণ হার্ড ব্রেকিং, কারণ তাদের তো হয়তো ভীষণ স্বপ্ন ছিল, ভালো পড়াশুনো করেছো, ভীষণ পরিশ্রম করেছে, কিন্তু আলটিমেটলি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে, একটা এক্সামে, একদিনের একটা এক্সাম খারাপ হতেই পারে। তাদের জন্য ওই দুটো অপশন থাকে, একটা হচ্ছে ড্রপ নেওয়া, মানে ইয়ার ড্রপ দিয়ে আবার পরের বছরের নিটের জন্য প্রিপারেশান নেওয়া। এবং সেটা অবশ্যই আমি যদিও আমি এই ড্রপ নেওয়ার ব্যাপারে একদম ভীষণ বিরোধী, কিন্তু তাও আমি বলবো যারা 100% শিওর নিজের প্রতি, মানে যাদের আস্থা আছে, এবং যারা একদম মানে কি বলবো, মানে এই মানে যারা অন্যের কথার ওপর ভরসা করে বসে থাকবে না, যে আমি কি বলছি, হ্যাঁ ভালো করে বোঝো, আমি কি বলছি বা অন্য অন্য লোকে কি বলছে, যে যাই বলুক বারণ করুক, তার উপর বসেই থাকবে না, সে একদম ডিটারমাইন্ড, সে মানে নিজের উপর তার কনফিডেন্স এতটাই যে হ্যাঁ এই বছর আমার প্রিপারেশন দুর্দান্ত ছিল, কোনো একটা কারণে এক্সাম খারাপ হয়েছে, আমি জানি কি কারণে, পরের বছর দেবো, একদম সরকারি কলেজে চান্স পাবোই। এমন কনফিডেন্স যাদের আছে, তারা তো আমার এই ভিডিওর দেখবেও না হয়তো, বা দেখলেও আমি কি বলছি তাতে তাদের কিছু যায়ও আসে না, তাদের কথা বাদ দাও। কিন্তু যাদের মধ্যে না একটু দোনামোনা আছে, তারা কিন্তু অবশ্যই আমি বলবো একবার নয়, 100 বার নয়, 1000 বার ভাবো, এবং ড্রপ না নিয়ে অন্য কারুর কথায় মোটিভেটেড হয়ে, অন্য কারুর ইন্সপিরেশনাল কথাবার্তায় মোটিভেটেড না হয়ে, কারণ ড্রপ নেওয়া মানেই তোমার জীবন থেকে একটা বছর যে শুধু চলে যাচ্ছে তা নয়, তোমার এমন একটা ব্যাপারের পেছনে তুমি এফোর্ট দিচ্ছ, মানে এমন একটা জিনিস পাওয়ার জন্য তুমি এফোর্ট লাগাচ্ছ, যে জিনিসটা পাওয়ার জন্য তুমি আদৌ অতটা কিন্তু আগ্রহী নয়, কারণ তুমি যতটা লুজ করতে চাইছো বা চলেছো, তোমার এফোর্ট লস হবে 1 বছর ধরে, কারণ তুমি কনফিডেন্ট নয় না, না হলে তুমি এত এই বিষয়ে কারোর মতামত নিতেই না। তুমি যদি কনফিডেন্ট হতে, তুমি যদি এই বিষয়ে ডিটারমাইন্ড হতে যে এবছর হয়েছে, এবছর চান্স পাইনি, পরের বছর পাবোই, এটা যদি 100% তুমি শিওর হও, তাহলে তুমি কারোর পরামর্শের অপেক্ষাই রাখবে না, কাকে কি বললো সেটা শোনার প্রয়োজনই মনে করবে না তুমি। ওকে, তো এই টাইপের মেন্টালিটি স্টুডেন্টরাই কিন্তু ড্রপ দিয়ে, অবশ্যই মানে সেই ড্রপ দিয়ে সফলতা পায়। এবং এটা শুধু নিটের ক্ষেত্রে নয়, নিট জি মানে যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে কিন্তু এই উদাহরণ দেখা যায়, যে সমস্ত ড্রপাররা, যারা কিন্তু ড্রপার রিপিটার যাই বলো, যারা আলটিমেটলি সাফল্য পায়, তাদের মধ্যে মানে তারা সবাই এইরকম মেন্টালিটি, যে তারা ওই কে কি বললো সেটা শোনার জন্য ওয়েটই করবে না, আবার সঙ্গে সঙ্গে মানে এক্সাম মানে দিয়ে আসার পরেই বুঝে যায় যে এক্সাম ভালো হয়নি, আবার 2-3 দিন পর থেকেই প্রিপারেশন স্টার্ট করে দেয় নেক্সট ইয়ারের জন্য। ও কে কি বললো তাতে তাদের মানে কিচ্ছু যায় আসে না। সেই টাইপের মেন্টালিটি স্টুডেন্টরাই কিন্তু চান্সটা পায়, কারণ তারা নিজেদেরকে জানে, বোঝে, নিজেদের ক্যাপাসিটি সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবল তারা। তো তারা ছাড়া বাকিরা সবাইকে আমি বলবো, তোমরা যারা একটু সন্দিহান, ড্রপ নেওয়ার আগে 10 বার ভাবো, 100 বার ভাবো, 1000 বার ভাবো, কারণ তোমাদের সামনে অনেক অপরচুনিটিস আছে, অল্টারনেটিভস আছে। তোমরা যেটা ভাবছো যে একমাত্র এইটাই সাফল্যের ওয়ে, তা কিন্তু নয়, তোমাদের সামনে আরো অনেক অল্টারনেটিভস আছে। প্রথম কথা, তুমি যে র্যাঙ্ক পেয়েছো বা যে মার্কস পেয়েছো, হয়তো কোনো বিডিএস কোর্সে তুমি চান্স পেয়ে যাবে, হয়তো কোনো সরকারি বিডিএস কলেজেই চান্স পেয়ে যাবে, যেখানে ফিজ অনেক অ্যাফোর্ডেবল, বা বেসরকারি যে বিডিএস কলেজগুলো আছে সেখানেও যে ফিজ সেটা কিন্তু এই এমবিবিএস এর তুলনায় অনেকটাই কম, সেইগুলো অপ্ট করতে পারো।
ব্যায়ামস, বিএইচএমএস, এই টাইপের যে অল্টারনেটিভ মেডিসিনের যে কোর্সগুলো রয়েছে, যেগুলোর ডিউরেশন কিন্তু এই এমবিবিএস এর মতোই। ওকে, তো সেই টাইপের কোর্স অপ্ট করতে পারো, কারণ এগুলো হয়তো মানে এখনই এই মুহূর্তে হয়তো ভীষণ কিছু এরকম একজন এমবিবিএস ডাক্তারের যতটা চাহিদা বা যতটা জনপ্রিয়তা হয়তো ততটা সেই লেভেলের নেই, আমি জানি, কিন্তু তাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এবং অবশ্যই এখানে অনেক কিছু শেখার আছে। এবং এই মানে আয়ুর্বেদিক মেডিসিন বলো বা হোমিওপ্যাথি মেডিসিন বলো, এইগুলোর মাধ্যমেও কিন্তু অনেক দুরারোগ্য ব্যাধি নির্মূল হয়। তোমরা যারা একটু খোঁজ খবর রাখো, এগুলো কিন্তু মানে খুব মানে হয়তো মানুষের জনপ্রিয়তা তেমন পায়নি বা একটা সময় অবধি, বা বিশেষ করে আয়ুর্বেদিক যে মানে চিকিৎসা পদ্ধতি আমাদের ভারতবর্ষের প্রাচীনতম, ভারতবর্ষ কেন মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি আমি বলি, সেক্ষেত্রেও হয়তো প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি এই আয়ুর্বেদিক পদ্ধতি, যার মাধ্যমে অনেক দুরারোগ্য ব্যাধি নির্মূল হয়। তো সেই বিষয়ে কিন্তু আস্তে আস্তে মানুষের সচেতনতা বাড়ছে এবং আস্তে আস্তে জনপ্রিয়তাও বাড়বে, আমি শিওর। তো অবশ্যই তোমরা এই টাইপের কোর্স অফ করতে পারো। করার পর যদি তোমরা আয়ুর্বেদ ভালো ডাক্তারবাবু হয়ে উঠতে পারো বা ভালো হোমিওপ্যাথি মেডিসিনের ডাক্তারবাবু হয়ে উঠতে পারো, সেক্ষেত্রেও যেমন নিজে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে। ইন ফিউচার আরও বড় বড় হসপিটাল বা নার্সিংহোমও হয়তো হবে এই ফিল্ডে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কেরিয়ারের অপশনও কিন্তু দুর্দান্ত। আর বিডিএস তো বটেই, ডেন্টিস্টদের চাহিদা সব জায়গাতেই। তো এইগুলো যেমন আছে, তার সাথে সাথে বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজির মতো যে রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার পাথ, দুর্দান্ত কেরিয়ার পাথ। বিশেষ করে যারা বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, একদম বায়োলজিকে মানে বায়োলজির আরো ইন ডিটেলসে যেতে চাও বা আরো ডিপে যেতে চাও, বায়োটেকনোলজি কোর্সের নাম শুনেই বুঝতে পারছো, বায়োলজির সায়েন্স, তার সাথে সাথে টেকনোলজি, তার সাথে সাথে মডার্ন যে টেকনোলজি, যে ইঞ্জিনিয়ারিং নলেজ, দুটোকে মিলিয়ে মিশিয়ে যে প্রযুক্তিগতভাবে মানুষের জীবনকে আরো বেশি উন্নত করার জন্য, মানুষের জীবনযাত্রার মানকে, মানুষের আয়ুকে আরো বাড়ানোর জন্যে যে বিজ্ঞানের সাঘাটি কাজ করে, সেটার নামই বায়োটেকনোলজি। তো বুঝতেই পারছো কতটা রিসার্চ ওরিয়েন্টেড। অনেক জীবনদায়ী ওষুধ, জীবনদায়ী ভ্যাকসিন এই বায়োটেকনোলজিদের হাত ধরেই কিন্তু আবিষ্কার হয়। বিভিন্ন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যেগুলো জিএমও যে শস্যগুলো, সেইগুলো কিন্তু এই বায়োটেকনোলজিস্টরাই আবিষ্কার করেন। এবং বায়োটেকনোলজির মধ্যে যে সাবফিল্ডগুলো রয়েছে, মাইক্রোবায়োলজি, দেন বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়েও যদি তুমি মানে একদম ডিপলি শিখতে পারো বা আরো এমএসসি করো, এই নিয়ে পিএইচডি করো এবং আলটিমেটলি রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো, তাহলেও মানে হাই লেভেল কেরিয়ার অ্যাচিভ করার সম্ভাবনা আছে। আমি খুব ইন ডিটেল ভিডিও করেছিলাম এই বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজির এই পাথ নিয়ে। আমি অবশ্যই সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ওপরে কোথাও একটা দিয়ে দেবো বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো এই টাইপের মানে অল্টারনেটিভ অপশানস আছে তোমাদের জন্য যারা পিসিবি স্টুডেন্ট। আর পিসিএমবি স্টুডেন্টদের জন্য তো অবশ্যই বিটেক রয়েছে। তো ওই রকমভাবে মানে ড্রপ দিতেই হবে, যারা ওই দোনামোনায় আছো ড্রপ দিতেই হবে বা ড্রপ দিলেই পরের বছর পাবোই, এইসব কথাবার্তা কারোর থেকে শুনে একদমই এই ভুলটা করো না। যাই হোক, যদি এই সমস্ত অল্টারনেটিভ কেরিয়ার নিয়ে বা এই এমবিবিএস ভালো কলেজ নিয়ে আমার থেকে কেউ জানতে চাও, কোনো অপশানস নিয়ে, বা অবশ্যই এই নিটের যে কাউন্সেলিং স্টার্ট হবে, সেই কাউন্সেলিং রিলেটেড কোনো হেল্পও যদি দরকার হয়, কোনো টেকনিক্যাল সাপোর্ট যদি দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের topisinstitute.in এর যে টেকনিক্যাল সাপোর্ট টিম আছে, তারা তোমাদের অবশ্যই কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবে এই নিটের কাউন্সেলিং রিলেটেড ব্যাপারেও। সো অবশ্যই তোমরা যারা নিটের কাউন্সেলিং অ্যাটেন্ড করবে, তাদের সবাইকে বলছি, তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই এই যে নাম্বার কল করছে সেখানে হোয়াটসঅ্যাপ বা একটা কল করে দিও। আমাদের যে কাউন্সেলিং সাপোর্ট টিম আছে, তারা তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবে, টেকনিক্যাল যে সাপোর্ট দরকার হয়। ওকে, এবং তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডমিশন রিলেটেড কোনো সাপোর্টের এখানে প্রশ্নই আসে না, কারণ কমপ্লিট এ টু জেড, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কলেজে, এবং অবশ্যই বেসরকারি কলেজে স্টেট কোটা হোক, ম্যানেজমেন্ট কোটা হোক, এনআরআই কোটা হোক, যে কোনো অ্যাডমিশন অল ওভার ইন্ডিয়া, এমবিবিএস, বিডিএস, ব্যাম, পিএইচএম, এই সমস্ত সিটসে অ্যাডমিশন পেতে গেলে তোমাকে থ্রু কাউন্সেলিংয়ে আসতে হবে। সেটা সেন্ট্রালাইজড যে কাউন্সেলিং সেটাই হোক, বা ডব্লিউবিএমসিসি বা অন্য কোনো স্টেট রান যে কাউন্সেলিংগুলো হয়, সেই যে কোনো একটা কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়েই তোমাকে কিন্তু পরিষ্কার ওয়েতে চান্স পেতে হবে। কোনো মানে ওই ডাইরেক্ট অ্যাডমিশন মানে ওইরকম নয়, ওরকম কোনো ব্যাপার নেই যে আমি কাউন্সেলিং অ্যাটেন্ড করবো না,
আমি ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবো। ওকে, তো এই টাইপের কথা যদি কেউ বলে সেটাকে রেড ফ্ল্যাগই ধরে নিও। যাই হোক, যদি এই সমস্ত বিষয়ে কোনো ইনফরমেশনের দরকার হয় অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।